गुड मॉर्निंग। आज के सेकेंड डे डेली ब्लॉगे कल के ठीक ठाक रेसपन्स पेয়েছি খুবই কম বাট ঠিক আছে ইটস ওকে। তো আজকে স্টার্ট করে দিই নতুন দিন তোমাদের সাথে উইথ মাই লাডলি মাই টুকু টুকু। বলে গুড মর্নিং বলো और गुड मॉर्निंग। चलो आम ছিল যে দুটো, পেঁপেও তো ছিল, কাটা পেঁপে না না ঢাকা ছিল টিফিন বক্স দিয়ে, আর রুটি আর তরকারি আর ডিম সেদ্ধ। এই যে আমার ম্যাও ছেলে, হাই বলো হাই। ও রোজ হাই বলে। বাড়ির বাইরেটা দেখাই, এর নাম হলো প্যাট 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 প্যাট। ও আওয়াজ করে শুধু প্যাট 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 প্যাট। আগে আমি মিষ্টি না হলে চা খেতাম না, মানে কড়া মিষ্টি দিয়ে, আর এখন আমি মিষ্টি হলে চা খাই না। আমার বাবার সুগার আছে, তো একটা জিনিস আমি দেখলাম, উইদাউট সুগার চায়ের যে একটা ফ্লেভার, হ্যাঁ অবশ্যই তোমাকে ভালো চা নিতে হবে, মানে ভেতরটা না একদম জুড়িয়ে দেয়, মানে চায়ের একটা ফ্লেভার আছে, সব চায়ের থাকে না, লিকার যেগুলো। এই লাল শাড়িটা আমি নবদ্বীপের একটি মল থেকে কিনেছিলাম, মল না সরি শাড়ি সেন্টার থেকে। তো আমার প্রচণ্ড প্রিয় একটা শাড়ি, যেটা আমি বহুবার পরেছি। এক শাড়ি কতবার পরবো, বিয়েবাড়ি, অনুষ্ঠান, পুজো। তো আমার মনে হলো এইবার পুজোতেই শাড়িটাকে একটা অন্যরকমভাবে, আমি তো টেলারিংয়ের কাজ পারি না, সেলাই করতেও পারি না, অকম্মের ঢেকি। তো আমার চেনা জানা একজন টেলার কাকুর কাছে এটা এখন আমি নিয়ে যাব, এবং এটাকে দিয়ে আমি 2 পিস বানাবো। দেখা যাক, কুর্তা সেট বানাতে পারি, ওপরে কুর্তা, নিচে প্লাজো, একটা ওড়না যদি বেরোয়। বেশ সুন্দর একটা জারদৌসি শাড়ি, আমার খুবই পছন্দের শাড়ি। তো এটা আমি কাউকে বেসিক্যালি দিয়ে দিই পুরনো কিছু হলে, বাট এটা এখন দিতে ইচ্ছা করছে না, তো সেজন্য এখন বেরোবো। দারুণ একটা ওয়েদার, ছিটে ছিটে বৃষ্টি পড়ছে, আকাশটা এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বা আপনাদের এক্সের মন। 3, 2, 1। ওই যে দেখা যাচ্ছে ভাগাড়, পাঁচিল দেওয়া, উঁচু ঢিপি স্তরের মতো ভাগাড়। এইটা দেখে ঠিক আমার তো নিজের এক্সের মনের কথা মনে পড়ে, আশা করি আপনাদেরও পড়বে মনে। এবং প্রচণ্ড দুর্গন্ধ, মানে টেকা যায় না জায়গাটা দিয়ে, যে জন্য পাঁচিল দিয়ে দেওয়া হচ্ছে। এত নোংরা, এত আবর্জনা। জোকস অ্যাপার্ট, এইটা হলো আমাদের নবদ্বীপের ভাগাড়। এখানে আমাদের যাবতীয় নোংরা দূষণ পদার্থ থাকে। আর এই যে এইখান থেকে, এটা হলো এক্সের মনের এখনকার অবস্থা। তার মানে এখন ফাঁকা দেখতে পাচ্ছ, মানে নতুন কাউকে পটানোর চেষ্টা করছে, তো এখন ফাঁকা করে দেখাবে যে এইভাবে আমার সাথে এই করা হয়েছে, অন্যায় করা হয়েছে, আগের জন আমাকে ঠকিয়েছে, এখন পরিষ্কার করে রেখেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। এখন শুরু হবে আমার ছোট ছোট ভিডিও কন্টেন্ট বানানোর কাজ। রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো টাটা, আবার কালকে দেখা হবে।